আজকে তোমার কি বলে দাও? আমার আজকে বার্থডে। বার্থডে? তুমি সকালবেলা এখন কি খাচ্ছ? সিরিয়াল খাচ্ছ? তো তুমি খুব খুশি। দেখো আজকের ওয়েদারটা কি সুন্দর না? আজকে আমার মেয়ের জন্মদিন আর আমিও সকালবেলা খুব বসেছিলাম। তো তার কিছুক্ষণ পরেই আমরা স্নান টান করে এই যে এখন বেরিয়ে পড়েছি। ওকে নিয়ে একটু বাইরে খাওয়া দাওয়া করতে যাব। কোথায় যাচ্ছ তুমি? রেস্টুরেন্টে ঘুরতে? বাবা, তোমাকে জামাটা কে দিয়েছে? দিদা। তো তারপরে এই যে আমরা এখন গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। আর আজকে বাবা ছুটি নিয়েছিল, মানে হাফ ডে ছুটি নিয়েছিল। তো সন্ধ্যেবেলা আবার ওকে ডিউটি যেতে হবে। তো আমরা এখন হাই রোডের এখানে উঠে পড়েছি। আর আমরা আজকে যাব তো শের বেঙ্গলে, মেছেদা। তো এই যে এখন রাস্তার মাঝখানে একটু দাঁড়িয়ে পড়েছিলাম। এই যে দেখো যার বার্থডে সেই আজকে ঘুমিয়ে পড়েছে, কেননা সকাল সকাল একটু তাড়াতাড়ি আজকে উঠে পড়েছিল। তো আমরা এখন কোলাঘাটের বিচের এপারে দাঁড়িয়ে, তো ওপারে যাব। এই যে এখন আমরা এপারে যাচ্ছি। আর দেখো ওয়েদারটা খুবই সুন্দর, আর মাম্পার বার্থডের দিনে ওয়েদারটা সত্যি ভালোই হয়। আর এই যে দেখো এখন ট্রেনও যাচ্ছে, আর আমার মাম্পা ট্রেন দেখতেও খুব ভালোবাসে। তারপরে এই যে আমরা এখন কোলাঘাটে চলে এসেছি। আর এই যে কোলাঘাটেটা শের পাঞ্জাব, তারপরেই চলে এলাম এই যে শের বেঙ্গল রেস্টুরেন্টে। আর এই যে আমরা এখন নেমে পড়েছি। আর এই যে আমার মামকে নামাচ্ছি। পায়রা বাহ, এখানে এখন কতগুলো পায়রা আছে দেখো। আর আমি এরকম এতগুলো, মানে এত ধরনের পায়রা এখন আগে কখনো দেখিনি। তো তারপরে আমরা এখানে ভেতরে চলে আসি। আর দেখছিলাম যে কি অর্ডার মানে দেওয়া যায়, কি অর্ডার দেওয়া যায়। দুপুরবেলায় এসেছিলাম লাঞ্চের টাইমটা। আর আমার মা তো খুব খুশি ছিল যে ও রেস্টুরেন্টে আসতে, এমনিতেও খুব ভালো ছিল। দেখো তোমার বার্থডে, তুমি দেখো তুমি কি নেবে। তুমি পড়তে পারো? পড়তে পারো? তো তারপরে এই যে ওর বাবা বলে তুমি অর্ডার দাও, তুমি কী অর্ডার দেবে। তো আমরা অর্ডার দিই ভেজ ফ্রায়েড রাইস অ্যান্ড হচ্ছে মটন কষা দিয়েছিলাম। আর এই যে কিছুক্ষণ পরে যে দিয়েও চলে যায়। আর সত্যি বলছি খাবারটা এত অসাধারণ ছিল যে টেস্টি পছন্দ হয়েছে? আর এইটা নেবে? এইটা ঝাল ঝাল। আমি এখানে প্রথমবারই এসেছি, বাট আমার সত্যি বলতেই খাবারটা এত ভালো লেগেছিল যে কি বলবো। মানে যেমন মটন কষাটা ছিল আর তেমন ফ্রায়েড রাইসটাও ছিল। আর আমার এই দুটো খাবার সত্যিই খুব পছন্দের। তো তার কিছুক্ষণ পরেই আমরা খাওয়া দাওয়া করে নিচে চলে যাই। আর নিচে গিয়ে দেখি এই যে দোলনা আছে, আমার মেয়ে দোলনা খুব পছন্দ করে। আর গিয়েই বসে পড়েছে। আর ওর বাবা গেছিলো দুটো লস্যি আনতে। আমি খাবো নাই বলেছিলাম, কারণ আমার গলাটা একটু মানে ব্যথা ছিল, ঠান্ডা লেগে গেছিলো, তাই আমি খাইনি। তো ওরা দুজন এই যে এখন বসে বসে দোলনায় লস্যি খাচ্ছে। তো আমি ভাবলাম আমারও একটু ইচ্ছা করছে, অল্প করে খাই। আর এই যে আমি যেই খেতে বসে গেছি, আমার মেয়ে একদম টানাটানি শুরু করে দিয়েছে। তো আমি মাঝখানে বসে আছি, আর ওরা দুজনে এই পাশে বসে আছে, আর এই পাশে এই যে ওর বাবা এখানে বসে আছে। আর সত্যি সেদিনকে গরমটাও প্রচণ্ড ছিল। আমরা ভাবছিলাম আমাদের বিকেলবেলা বৃষ্টিও হবে। তো আমরা বেশি দেরি করিনি, ওখান থেকে বেরিয়ে যাই, কেননা এখনও বাগনানে যেতে হবে, এখনও কেক টেক কেনার আছে অনেক কিছু। তো এই যে এখন এটা মেছেদার হচ্ছে অনেকটা টান আছে, মানে বাঁক অনেকটা। দেখুন আমার খুব ভালো লাগে এই জায়গাটা, এই বাঁকটা মানে এতটা আছে। মানে কোনটা নেবে বল? আর তারপরে এই যে আমরা এখন বাড়ি চলে এসেছি। আর এখানে ওর বাবা এখন বেলুন টেলুন সাজাচ্ছে। আর ওই গান চলছিলো, তো এক্ষুনি থেকে নাচানাচি শুরু করে দিয়েছে। আর এই যে এখন সন্ধে হয়েও গেছে। আর এই যে আমার ম্যাডাম সেজে গুজে রেডি। তো ওর এখনও দাদা দিদি বন্ধু বান্ধবরা কেউ আসেনি। তো এই যে এখন আস্তে আস্তে সবাই এসে গেছে। আর এটা হলো আমার বোন, তো তাড়াতাড়ি চলে এসেছে। আর এই যে আমার ম্যাডাম সব সময় ও নেচে যায়, কি বলবো, ও সব সময় মানে নাচ চাই। তো তারপরে এই যে আমি একটু রেডি হয়ে চলে এসেছি, বেশি কিছু করেছিলাম না। তারপরে এই যে কেকটা এখন দেখো কেমন লাগছে, ও পছন্দ করেছে এই কেকটা যদিও। তারপরে এই যে এইটা আমার জায়ের মেয়ে, আমার বোন দুটো সবার সাথে একটু ছবি তুলছিল। তারপরে ওকে বলা হয় যে তুই একটু ডান্স কর। ও তো মানে বললেই এরা শুরু হয়ে যায় ডান্সের কথা। একবার খালি মুখ থেকে বলার অপেক্ষা যে হ্যাঁ একবার শুরু কর, ব্যাস। এটা সব থেকে আস্তে আস্তে এখন সবাই একটা একটা করে এখন কেক কাটা এখানে চলছে।